আমাদের কোম্পানি ছাড়া আমাদের কোনো উপায় নেই। আর আমাদের বহুত ঋণ কর্জা আছে, আর বাচ্চা এটা সব স্কুলে পড়ে কোম্পানির ভরসায়। আর আমাদের কোম্পানি এখন যদি বন্ধ হয়ে যায় তা আমরা কোনখানে যাব? আমাদের তো সরকারি চাকরিও নাই। আমরা কোম্পানি আমরা বহুত বছর ধরে কাজ করি। আমি অনুরোধ করছি যে আমাদের সিও স্যার অমিত চাঁদ জাহাঙ্গীরকে বেল করা অনুরোধ। আর আমাদের মেইন মালিক কোম্পানির যে মেইন মালিক রাকেশ সুরানা স্যারকে আমাদের জলদি বেল করাটা আমরা অনুরোধ চাইছি। ফ্যামিলি বন্ধ হইলে 200, 250, 300 মানুষের রোজগার বন্ধ হয়ে যাব। এই রোজগারটা কে দিব? কেউ দিত না। আরেকটু কথা আমি বলতে চাই যে এখন যা হয়ে গেছে, সরকারের তরফ থেকে যা দেনা পাওনা সব মিটিয়ে দিয়েছে। আমরা এখন চাই কি, এখন যত গভর্নমেন্ট নর্মস অনুযায়ী, হ্যাঁ, যত সেফটি রুলস অনুযায়ী আজকে যদি গভর্নমেন্টের সব নিয়ম কানুন মানিয়া যদি প্ল্যান যদি চালাইতে চায় মালিকে, তো এখানে কেউ অবজেকশন থাকার কথা না। গভর্নমেন্টের যেগুলা রুল লাগু করবো, যেগুলা নিয়ম লাগু করবো, সব নিয়ম মানিয়া মালিকের মানিয়া নিয়া কোম্পানিটা যাতে খুব দ্রুত তাড়াতাড়ি চালু হয়, এটাই আমার সবের কাছে অনুরোধ। সিএম স্যারের কাছেও অনুরোধ, আমাদের এমএলএ স্যারের কাছেও অনুরোধ, ডিসি এসপি সবের কাছে একটাই অনুরোধ, যত তাড়াতাড়ি পারো আমরা কোম্পানিটা চালু করিয়া দিই, আমরা পরিবারটা চলিয়ে যায়। আমরার মধ্যে আরেকজন আছে, আমরা তার নিজের আপন বাইরে এই অ্যাক্সিডেন্টের মধ্যে হারাইছে। আমার বড় ভাই একজন হারাইছে। আমরা কি নাম? হ্যাঁ, ভাইয়ের নাম কিরণ মুন্ডা। হ্যাঁ, কিরণ মুন্ডা তাহলে মানে গত রবিবারে যাই হোক অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তাই আমরা সবে দুঃখিত আছি। ওইটাই দাদা যেটা কইছেন, কোম্পানির তরফ যেটা মুআবজা দেওয়া দিলেছে, অ্যাক্সিডেন্ট বলিয়া হয় না, কইয়া হয় না, একটা অঘটন ঘটে গেছে। আমরা চাই যে কোম্পানিটা চলতো, আর কোম্পানির সরকারি হিসাবে সব প্রোটেকশন সব কিছু সব ঠিকই আছে। কারণ যেহেতু আমরা কাজ করি, আমরা দেখি আর পলিউশন কন্ট্রোল আছে, এবার ফায়ার কন্ট্রোল, সব কিছু কন্ট্রোল আছেই। এরপরে স্যারে আমরা অমিত চাঁদ স্যারের প্রত্যেক মাসে 2বার করে মিটিং করেন, খালি অনলি সেফটি কারণে। বারবার সব সময় একটা কথা বলেন, আগে সেফটি লাগে, আমার কাম আধা ঘন্টা লেট হোক, আগে ফ্যামিলি টুপি হাত মোজা হ্যান্ড গ্লোভস আমরাও নিজেও কইতেন, সব কিছু দেওয়া হয়, সব কিছু এভরিথিং জিনিস দেওয়া হয়, কোনোটা না। এর মাঝখানে দুর্ঘটনা ঘটে গেছে, হওয়ারটা হয়ে গেছে, আমরাও নিজেও দুঃখিত। আমার বড় ভাই মারা গেছে, আমি নাই দুঃখিত আছি। হ্যাঁ, কিন্তু আমরা দেখো এই যে পিছনে যতজন আছে সব ওয়ার্কার, এই কোম্পানি ওয়ার্কার। আমরা পেট কোম্পানির যেটা মুআবজা দেওয়ারটা দিয়া দিই, এখানে ওইটাই সরকারের কাছে ওইটাই অনুরোধ, এমএলএ স্যার কাছে এটাই অনুরোধ। আমরা ওই যে স্যার এমএলএ স্যার, আমরা এটাই চাই যে আমরা এটা দাবি এখন যে মুআবজা যেটা এবার হয়ে গেছে কোম্পানির সাথে আবার লোকাল শ্রমিক নেওয়া হয় না, অভিযোগ যেটা আজকে যেটা কইছে যে লোকাল মানুষ নেওয়া হয় না, এমপ্লয়ি নেওয়া হয় না। আমি নিজে লোকাল, আর এখানে সবচেয়ে বেশি লোকালি এমপ্লয়ি নেওয়া হয়। হ্যাঁ, কিছু টেকনিক্যাল জিনিস আছে যেগুলো আমরা লোকালের মধ্যে নাই, এগুলা তারা বাইরে থেকে আসে, কিন্তু বেশিরভাগ লোকাল মানুষই এখানে কাজ করে। আর এটা যেটা অভিযোগ উঠছে, এটা একটা হাল্লা উঠছিল, যেমন আরেকটা জিনিস পলিউশনের কন্ট্রোলিং নাই, পলিউশন কন্ট্রোল নাই, ফায়ার এরিয়া নাই, কিন্তু সবকিছু আছে, এভরিথিং আছে, পলিউশন কন্ট্রোল আছে, মিটিং হয়, মিটিং এ আগে থেকে সেফটি, 3বার করে 4বার করে সেফটি জরুরি, সেফটি পরে আপনার আধা ঘন্টা কাজে লেট হোক, সব সময় আমরা নিজে বাসো, এরপরে কাম করো। সেফটি নিয়ে আমরা কোনো জোনাই, এর কারণে আমি খালি সেফটির লাগেই মাসে 2বার মিটিং করা, 2বার থেকে 3বার মিটিং করা, 2বার মিটিং খালি সেফটির লাগেই করা হয়। আমরা কাজ করে আমরা জানি প্ল্যান্ট বন্ধ রাখা হয়ে যায়, বন্ধ রাখে হইলো মিটিং এর টাইম বার করিয়া সপ্তাহে মাসে 2বার মিটিং করা হয় খালি সেফটির লেগে। আমরা কোম্পানির ম্যানেজমেন্টের একটাই সবচেয়ে প্রথম জিনিস আর সবচেয়ে প্রথম দায়িত্ব হলো গিয়া সেফটি। তার কথা হলো আমার যদি কোম্পানি আধা ঘন্টা যদি বন্ধও থাকে, কিন্তু আমার একটা মানুষের যাতে কিছু না, এটা কিন্তু মেজারমেন্টে এমএলএ স্যারের কাছে সবার কাছে যাতে আমরা যে মালিক রাকেশ সুরানা স্যার, অমিত চাঁদ জাহাঙ্গীর, তারারে যাতে খুব দ্রুত তাড়াতাড়ি যাতে বেলটা দেওয়া হয়, যাতে আমরা কোম্পানিটা জলদি চালু করা যায়। আমরা গরিব মানুষ, এটার লেগে মানে আমার সরকারের কাছে অনুরোধ যে তারা খুব তাড়াতাড়ি দ্রুত বেলটা দেওয়া হয়, কি চলো এটার লেগে কোনো অসুবিধা নেই, কিন্তু তারা যাতে দ্রুত বেল দেওয়া হয়, যাতে তারা কোম্পানিটা আবার রিওপেন করতে পারে, আমরা যাতে কাজ করিয়া দিতে পারি, আমরা ফ্যামিলিটা যাতে চালাইতে পারি, এটাই অনুরোধ আমার সরকারের কাছে। এটা গ্রামে রাখলাম 4 বাগান, লাসিং, চরসিঙ্গা, বসিঙ্গা, মানে 4টা বাগানের। আজকে যার বাইক হারাইছে তার নিজের মুখে স্টেটমেন্ট দেন, আপনারা শুনুন যে এখানে কতজন মানুষের কাজ করে।
4-5টা বাগানের মানুষের যোৱা 26 তাৰিখে আমাৰ ইয়াত এটা অতি মৰ্মান্তিক ঘটনা হ'ল, যাৰ কাৰণে আমি অতিবোধ দুখত আছোঁ। আমাৰ মাজৰে পৰা আমাৰ সহকৰ্মী আমি হেৰুৱাব লগা হ'ল। কিন্তু কথা হ'ল যে আমি যাক হেৰালোঁ কিন্তু যোনে ইয়াত বহি খাই আছে, নিজৰ জীৱন কটাই আছে, তেখেতসকলক কেনেকৈ দৰে চলিব বা কেনেকৈ কৰিব, বা তেওঁলোকৰ লগতে আমাৰ যি স্থানীয় ৱৰ্কাৰ্ছ আছে, স্থানীয় কাম কৰাসকল আছে, তেওঁলোকক গভৰ্ণমেণ্ট বা MLA ছাৰ বা DC ছাৰহঁতে কি ধৰণে সিদ্ধান্ত ল'ব তেওঁলোকৰ ওপৰত। যেনিবা এটা আপোনালোকক মই যদি সৰু উদাহৰণ দিওঁ, আমাৰ বাহিৰতে এইখিনিতে 6টামান পানীৰ টেপ আছে। এই গোটেই অঞ্চলত কিয় খোৱা পানীৰ ভাল ব্যৱস্থা নাই, বা PHCৰ ফালৰ পৰাও ভাল পানীৰ ব্যৱস্থা কৰিব পৰা নাই এতিয়ালৈকে। কিন্তু আমাৰ কোম্পানীৰ ফালৰ পৰা তেওঁলোকক পানী দিয়া হৈছে, কিন্তু বৰ্তমান কোম্পানী বন্ধ। তো কোম্পানী বন্ধ হোৱাৰ পিছত কি হ'ল, এতিয়া পানী তেওঁলোকে পোৱা নাই। যোৱাকালি মোকো 2-4জন মানুহে প্ৰাঞ্জল যাব পানীটা তাড়াতাড়ি চালু করিয়ে দিন, যি কিছু হয়ে চালু করিয়ে দিন। তা ময়ো আমাৰ পুলিচ প্ৰশাসনে তাত বন্ধ কৰি ৰাখিছে, আমিও সোমাব পৰা নাই। আমি দুখিত আছোঁ। আমি চৰকাৰে যি তদন্ত কৰি আছে বা আমাৰ সুৰক্ষাৰ কাৰণে কৰি আছে, যে অহাকালি আৰু এটা তেনেকুৱা কোনো ঘটনা নহ'ব, আমি সেই তদন্তত সম্পূৰ্ণৰূপে সহমত আছোঁ আৰু আমি সমৰ্থনো কৰোঁ। কিন্তু কথা হ'ল যে যি স্থানীয় লোক আছে তেওঁলোকৰ হৈ যায় বা তেওঁলোকৰ হৈ চৰকাৰে কিবা ভাবিছেনে নাই, তেওঁলোকৰো অহাকালি হ'ব পাৰে কাৰোবাৰ ল'ৰা ছোৱালীৰ ফিজ দিব আছে, তেওঁলোকে পঢ়ি আছে, তেওঁলোকৰ ঘৰত কিছুমানৰ বুঢ়া মা আছে, বুঢ়া দেউতা আছে, তেওঁলোকৰো চাব লাগিব। যি গৈছে তেওঁলোকৰ কাৰণে আমি বহুত দুখী। কিন্তু যিসকল ইয়াত আছে তেওঁলোকৰ কাৰণে কোনো ভবা নাই, বা যেটা মিছ ইনফৰমেশ্যন গৈছে যে ইয়াত লোকেল মানুহে কাম নকৰে বুলি। সেইকাৰণে আজি আমি আহিব লগা হ'ল যে আমিও লোকেল, বা এওঁলোক যিমান আছে চব লোকেল। মই তেজপুৰৰ পৰা ইয়াত আহি কাম কৰিব পাৰিছোঁ, বা মই তেজপুৰৰ অসমৰ বাসিন্দা হৈ মই অসমত কাম কৰিব কিয় নোৱাৰোঁ? সেই হিচাপত ময়ো লোকেল হয়। অসম মোৰ মাটি য'ত মই জন্ম ল'লোঁ সেইখন জেগা মোৰ আপোন, আৰু মই ইয়াত কাম কৰা মই মোৰ ৰাজ্যত কাম কৰিম। চ' সেই হিচাপে গভৰ্ণমেণ্টে আমাৰ ওপৰতো ভাবক। অহাকালি মোৰো লোন আছে, মোৰো ঘৰ বনাই আছোঁ, মোৰ ঘৰত মানুহ আছে, সিহঁতক মোক খুৱাব লাগিব, আৰু মোৰ ঘৰৰ সম্পৰ্কে মই এজনে ইনকাম চ'ৰ্চ মোৰ। আৰু যদি এনেকৈ বন্ধ কৰি দিয়ে, দীৰ্ঘকালীনভাৱে বন্ধ কৰি দিয়ে, তেন্তে প্ৰথমে মই ভাবোঁ মোৰ যিকেইটা ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যন আছে আৰু CM ছাৰ আছে আৰু MLA ছাৰ আছে, মই সিহঁতক এটাই অনুৰোধ কৰিব বিচাৰোঁ যে আপোনালোকে আহি ইয়াতে প্ৰথমে ছেফ আছে নে নাই প্লেচটো সেইটো নিৰীক্ষণ কৰি দিয়ক, বা যিমান গভৰ্ণমেণ্ট ডিপাৰ্টমেণ্ট আছে, ছেফটি ডিপাৰ্টমেণ্ট আছে গভৰ্ণমেণ্টৰ, সেইফালে হৈ আহি ইয়াত এইটো ব্যৱস্থা কৰি দিয়ক এই বস্তুটো ছেফ। তাৰ পৰা কোম্পানীটো লাহে লাহে আৰম্ভ কৰি দিয়ক, কিয়নো আমি চবেই চলিব লাগিব। আমাৰ সেইটোৱে অনুৰোধ, আমাৰ ওপৰো অলপ ভাবি দিয়ক, আমাৰ সেইটোৱে প্ৰাৰ্থনা।